নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আজ আমি কিচেনে নেই। আজ আমি বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায়। আর এই দেখতে পাচ্ছেন সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে, আর আমরাও তার সঙ্গে সঙ্গে চলছি। তো আজকে আমরা যাচ্ছি গোয়ায়। হঠাৎ করেই প্ল্যান হলো যাওয়ার, আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। তো চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাই। তো এই দেখুন সকাল হয়ে গেছে, এখন আমরা পৌঁছাইনি, আর একটু বাকি আছে। সামনের দৃশ্যটা আপনারা দেখলে একদম মন প্রাণ জুড়ে যাবে, এত সুন্দর লাগছে দেখতে। চারদিকে শুধু জল থই থই করছে, আর উপরে যেন মেঘেরা খেলা করছে, এত সুন্দর লাগছে। আর এই ব্রিজটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত দেখতে সুন্দর লাগছে, আপনাদের কি বলবো। এইটার সময় হচ্ছে আমাদের পুরো ভোর 5:30 থেকে 6টার মধ্যে এই টাইমটা, আমরা যে যাচ্ছি ব্রিজটা ক্রস করছি, ওই জন্য আরও দেখতে বেশি সুন্দর লাগছে। তো প্রথমে আমরা হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে এসেছি বাঘা ব্রিজে। এখানে বাচ্চারা একটু স্নান করবে, তারপরে আমরা লাঞ্চ করব, দুপুরের লাঞ্চটা। এই দেখুন বাচ্চারা সব স্নান করছে, খুব মজা করছে একদম। সমুদ্র পেলেই আর কি, ওদের আর কিছু চাই না। তারপর আমরা চলে এসেছি এই যেখানটা পোর্ট আছে, এখানে কিছু ক্যাসিনো সব বোটগুলো সব দাঁড়িয়ে আছে। তবে আমরা ভেতরে ঢুকিনি, কেন আমরা বাচ্চা কাচ্চা অনেকগুলো ছিল, দুটো পরিবার এসেছিলাম, আর এখানে তো সবাইকে ঢোকার অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে ঢুকিনি। বাইরে থেকেই দেখে জিনিসটা আমরা চলে এসেছি। আর বিশ্বাস করুন খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিল যেন সমুদ্রের ওপরে সুন্দর সুন্দর বাড়ি করে রেখেছে লাইটিং করে। তারপরে আমরা চলে এসেছি একটা এখানে মিউজিয়ামে, ডিফেন্সের, এয়ারফোর্সের সবেতেই মানে সব কিছুই রাখা। তা এখানে এই প্রথমে একটা ভিডিও দেখালো, খুব ভালো লাগলো দেখে। তারপরে এখানে কিছু কিছু দেশের সব নানান রকম যেগুলো যুদ্ধে কাজে লেগেছিলো আমাদের দেশে, অন্য দেশের সঙ্গে, সেই সবগুলো জিনিসপত্রগুলো রাখা আছে। কিছু কিছু আমাদের যে দেশে যে শিপগুলো আছে, বিরাট, বিক্রম, আদিত্য, এগুলো সব এখানে ছোটো ছোটো স্মল শোপিসগুলো রাখা আছে। দেখতে ভীষণ ভালো লাগছিলো, কেন কাছ থেকে তো কোনোদিন এগুলো দেখতে পাইনি। তার শোপিসগুলো দেখেও খুব ভালো লাগছিলো। অনেক কিছু দেখা আছে এই মিউজিয়ামটা, ঘুরলে অনেকটাই টাইম লাগে। বাইরে এটা তো ভেতরে, বাইরেটা অনেকগুলো হেলিকপ্টার, অনেকগুলো প্লেন রাখা আছে। কিছু কিছু হেলিকপ্টারের মধ্যেও আবার যেতে দিচ্ছে, ভেতরে ঢুকতে দিচ্ছে। এই দেখুন এই বড় প্লেনটার মধ্যে আমরা গেছিলাম, কোথায় কেমনভাবে সবাই ওরা বসে, যুদ্ধের সময় কেমনভাবে কীভাবে বসে ওরা যায়, সব কিছু দেখাচ্ছিলো। খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে, মিউজিয়ামটা দেখে খুবই ভালো লেগেছে। তারপরে আমরা মিউজিয়াম দেখে চলে যাবো এবারে লাঞ্চ করতে। এই দেখুন লাঞ্চ করতে চলে এসেছি। এই দেখুন আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি। তো লাঞ্চে বেশি কিছু খাইনি, কিন্তু ওখানে ভীষণ গরম। হালকা করে বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানিটা তো সবসময় সবারই পছন্দ হয়, তাই বিরিয়ানিটা নিয়েছিলাম। আর কিছু চিকেন পকোড়া নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য। একদম তেল মশলা কম, খুবই তেল মশলা কম, সুন্দর বিরিয়ানিটা ছিল। পকোড়াটাও খুব ভালো ছিল। আর এত গরম ছিল যে বেশি কিছু খেতেও ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছে কিছু শরবত, আইসক্রিম, শুধু এইগুলোই খাই। তো আমরা বিরিয়ানি খেয়ে চলে এসেছি আর একটা বিচে। এই দেখুন এই দেখুন এই বিচটার নাম বাঘমারা বিচ। এই দেখুন এই দেখুন আমার মেয়ে আবার এখানে ফটোশ্যুট করছে। ওর আবার এইগুলো খুব ভালো লাগে, নিজেকে ওই পরিস্থিতির সঙ্গে সাজিয়ে ফটো তোলা তার খুবই পছন্দ। তো এইভাবে আমরা আর বেশিক্ষণ থাকবো না, কেন একদিনের জন্যই এসেছি। তো এবার আমরা ফিরে যাব। এই দেখুন এবার আমরা বাড়ির রাস্তা ধরেছি, বাড়িতে ফিরে যাব। গোয়াটা অনেক বড়, একদিনে ঘোরার সময় না, এটা ঘুরতে গেলে অনেক দিন টাইম লাগে, কিন্তু আমরা হঠাৎ করে এসেছি জাস্ট একদিনের ছুটি নিয়ে, তাই আমরা ঘুরে চলে যাচ্ছি। তো এই দেখুন সানসেট থেকে শুরু হয়েছে, আর সানসেটেই এই ভিডিওটা আমার শেষ হচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।